এটা তো পান্না করলে তোর বউ বলে পাগল। তুমি এসব আকতা কুকতা করছো কি জন্য? সাধু ভাই একটা কথা শোনো, এমন একটা ফল আছে পৃথিবীতে যা জালিতে হয় না, ডাকরিত হয় না, পাকলে আর কেউ খায় না। আন্তর্জাতিকভাবে বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শনের পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হাওয়া খ্যাত নির্মাতা মেজবাহুর রহমান সুমন পরিচালিত ঈদের সিনেমা রইদ। আসন্ন ঈদ উল আজহায় দেশব্যাপী সিনেমা হলে ছবিটির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। মুক্তির আগে প্রচারণার অংশ হিসাবে পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার 13 এপ্রিল সন্ধ্যায় মুক্তি পেয়েছে প্রথম গান রইদে আইলাগা জুরাইতে। গানটিতে গ্রাম বাংলার শেখর সন্ধানী সুর ও ভিন্নধর্মী গায়িকার আবহাওয়া দেখতে পাবেন দর্শকরা। এটির কথা, মৌলিক সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী রাজীব আহমেদ রাজু। সঙ্গীত পরিচালনা করেছেন রাশেদ শরীফ শোয়েব। চলচ্চিত্রটির পরিচালক মেজবাহুর রহমান সুমন বলেন, রইদ মূলত সাধু ও তার পাগল স্ত্রী সম্পর্কে এক সরল গভীর আখ্যান, যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমের তুলে ধরে। দর্শকরা হাওয়া সিনেমাটি পছন্দ করেছিল, হয়তো রইদ আরও বেশি পছন্দ করতে পারে, আবার আরও বেশি অপছন্দ করতে পারে। তবে আমি আমার ভালো লাগার জায়গা থেকে গল্প দেখানোর চেষ্টা করেছি। ঈদ উল আজহায় রইদ এর মুক্তি প্রসঙ্গে সুমন বলেন, ঈদের 3 সপ্তাহ পর সিনেমাটির মুক্তির প্ল্যান ছিল, কিন্তু তখন অনেকটাই ফুটবল বিশ্বকাপের আমেজ চলে আসবে। এই কারণে আমরা ঈদে মুক্তির পরিকল্পনা করছি। নির্মাতা সুমনের প্রত্যাশা, রইদের গল্পটি দর্শকের অনুভূতির গভীর দাগ কাটবে এবং আসন্ন ঈদ উল আজহায় প্রেক্ষাগৃহে তাদের অকৃত্রিম ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে। রইদের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা নাফিজা তুষি বলেন, হাওয়ার মতো এই সিনেমার জার্নিও আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গর পক্ষ থেকে প্রযোজক মুশফিকুর রহমান বলেন, সুমনের মতো একজন দুর্দান্ত নির্মাতা এই সৃজনশীল যাত্রার সঙ্গী হতে পেরে বঙ্গ পরিবার গর্বিত। এটি কেবল একটি সিনেমা নয়, বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন অধ্যায়। আসন্ন ঈদ উল আজহায় দেশব্যাপী রইদের দুর্দান্ত সাফল্য কামনা করছি।